দর্শক, প্রথম দেখাতেই আপনাদের মনে হতে পারে আকাশ থেকে হেলিকপ্টার নেমে এসেছে জমিনে, কিন্তু ঘটনা তার সম্পূর্ণই ব্যতিক্রম। দর্শক, সিরাজগঞ্জের একজন মসজিদের ইমাম বানিয়ে ফেলেছেন হেলিকপ্টার, আর এই হেলিকপ্টার দেখার জন্য উৎসুক জনতার ভিড়। আর এই ভিড়কে কেন্দ্র করে জমিয়ে উঠেছে এক বিশাল আয়োজন। সেই আয়োজনের বিস্তারিত চিত্রগুলোই আপনাদের মাধ্যমে আজকে তুলে ধরবো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, এটা কি দেখতে পারতেছেন? এটা কি মূলত? হেলিকপ্টার। হ্যাঁ, হেলিকপ্টার। হেলিকপ্টার। জি। আচ্ছা, হেলিকপ্টার তো আমরা জানি হচ্ছে আকাশে উড়ে, এই হেলিকপ্টার তো দেখতেছি হচ্ছে কি আপনার আবার মানে রাস্তার মধ্যে চলতেছে, এটা ঘটনা কি? রাস্তাতেই চলে, রাস্তাতেই চলে। রাস্তাতেও চলে। জি। আঙ্কেল, একটু আপনার সঙ্গে কথা বলতাম, একটু কথা বলা যাবে? জি, বলা যাবে ইনশাআল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আচ্ছা, আমি একটু আপনার নামটা একটু জানবো, আপনার নামটা বলেন একটু। আমার নাম কারি মোহাম্মদ রবিউল ইসলাম। কারি মোহাম্মদ রবিউল ইসলাম। জি। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় মূলত এই জায়গাটা? আমার বাড়িতে এই গ্রামের নাম হলো আগাচাকি, বেলকুচি থানা, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আমার। আচ্ছা, তো এই যে আমি একটু দেখতে পারতেছি, এই যে এখানে যেটাকে দেখতে পারতেছি, এটার মূলত কি বলা হয়? এটা এখন আপাতত বলছে যে পথ হেলিকপ্টার। পথ যে হেলিকপ্টার। এটা রাস্তায় চালাই, যে না চিন্তা ভাবনা করি ইনশাআল্লাহ আকাশে উড়াবো, এটা আমার ইচ্ছা আছে। আপাতত এটা ট্রায়ালে দিছি, রানীতে ত্রুটি বিচ্যুত আছে কিনা। মানে এই হেলিকপ্টারটা কি আপনি নিজে বানাইছেন? যে এটা আমি নিজে ইনশাআল্লাহ আমার বাসায় বানাইছি, কোনো আপনার অসুবিধা নিজের নেই। বাসায় আপনি বানাইছেন? কেমন সম্ভব এটা? এটা এখন ছোট থাকতে আল্লাহু আকবার, আল্লাহ মানে স্কুলে যখন লেখাপড়া করছি তখন এটা মাথার ভিতরে ঢুকছে, এবং এলাকার যত জায়গায় হেলিকপ্টার নামছে আমি তত জায়গায় হেলিকপ্টার দেখছি, কিন্তু কাছে যত যাইতে দেয় না পুলিশ আর্মিরা। তো আমি একটু দূরে দূরে দেখে ওইটা আমার ভিতরে যে একটা মানে ঢুকছে আর কি, মানে নেশা ঢুকছে আর কি, ওইটার বাস্তবায়ন আমি এই বুড়ো বয়সে 60 বছর বয়সে বাস্তবায়ন করছি ইনশাআল্লাহ। আপনার বয়স এখন 60 বছর। জি, আমার 60 এখন বছর। বর্তমানে আপনি কি করতেছেন এখন? এখন আমি একটা মসজিদের ইমাম। মসজিদের ইমাম। এটা এবং কোন আমি- মসজিদের? এটা ওই আদাসাকি ঈদগাহ ময়দান, যেটা 350 বছর এই ঈদগাহ ময়দানের হচ্ছে বয়স আর কি। জি। তো ওইখানে পাশে একটা মসজিদ আছে, ওইটা আমি ইমাম। আচ্ছা, এটাতে কত বছর ধরে ইমামতি করতেছেন আপনি? এখানে 3-4 বছর হয়। 3-4 বছর। জি। এর আগে কি অন্য মসজিদে ছিলেন? এর আগে অন্য মসজিদে ছিলাম। আমি 18 বছর আমি মাদ্রাসায় শিক্ষকতা করছি, কারি মাদ্রাসায়। জি। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা একটু দেখতে পারতেছেন। আচ্ছা, এটা মূলত এখন বর্তমানে কিসে চলতেছে, মানে তেলে না গ্যাসে না এটা কিসে? হলো আপাতত হলো ব্যাটারি চলতেছে। ব্যাটারিতে চলতেছে। 5-7 টাকার চার্জে আপনি 40 থেকে 50 কিলো, অর্থাৎ 20 কিলো 25 কিলো আসা যায় এবং যাওয়া যায়। মানে এবং- 5 টাকা 60 টাকার জি, কারেন্টের। জি। এখন যদি আপনি বড় ব্যাটারি দেন হয়তো 10-15 টাকা খরচ হবে, তবে 1-150 কিলো যাওয়া যাবে। এটা খুব পাতলা জিনিস, অল্প খরচে অনেক জোরে, এবং আপনার অটো ভ্যানের চাইতে বা সিএনজির একটু নিচে আরপিএম আছে, অনেক জোরে চলে আর কি। কিন্তু আমি একটু কাঁচা ড্রাইভার আপাতত, তো জি। তো জোরে চালাইতে পারি না, জোরে ভয় চালাতে লাগে। পারেন না, জি, জি। ভয় লাগে একটু না? একটু ভয় লাগে আর কি। তো প্রিয় দর্শক, আপনারা একটু বুঝতে পারতেছেন যে এমন একটা আজব একটা ঘটনা, মানে এই একটা বিষয় আমরা সবসময় জানি যে একটা মানুষ কিন্তু চাইলে